মনোযোগ ছাড়া ১০ ঘন্টা পড়ার থেকে মনোযোগ দিয়ে ১ ঘন্টা পড়া অনেক বেশি মূল্যবান। কিন্তু প্রশ্ন হলো, সেই মনোযোগ তৈরি করবেন কিভাবে? আজ জানবেন ৫ টি প্রমাণিত উপায় সম্পর্কে। ১. পড়ার সময় মোবাইলকে শত্রু মনে করুন। বর্তমান সময়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইল আসক্তি। আপনি হয়তো পড়তে বসেছেন, কিন্তু কয়েক মিনিট পরেই একটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভেঙে দিল। তারপর ফেসবুক, ইউটিউব শর্টস বা অন্য কোনো অ্যাপে ঢুকে ৩০ মিনিট বা ১ ঘন্টা নষ্ট হয়ে গেল। মস্তিষ্ক সবসময় সহজ আনন্দ খোঁজে, তাই বইয়ের কঠিন তথ্যের চেয়ে মোবাইলের ছোট ছোট ভিডিও বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু সমস্যা হলো, এই অভ্যাস ধীরে ধীরে আপনার মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয়। পড়ার সময় মোবাইল সাইলেন্ট মোডে রাখুন। সম্ভব হলে অন্য রুমে রেখে দিন। নিজেকে বলুন, পরবর্তী ১ ঘন্টা আমার একমাত্র কাজ হলো পড়াশোনা। মনে রাখবেন, সফল শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করে, কিন্তু মোবাইল তাদের ব্যবহার করে না। ২. বড় লক্ষ্য নয়, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। অনেকেই বলে, আজ সারাদিন পড়ব, কিন্তু এই লক্ষ্য এত বড় যে মস্তিষ্ক ভয় পেয়ে যায়, ফলে কাজ শুরুই হয় না। এর পরিবর্তে ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন ১০ পৃষ্ঠা পড়ব, ২০টি এমসিকিউ সমাধান করব, ১ ঘন্টা শুধু একটি অধ্যায় পড়ব। ছোট লক্ষ্য পূরণ হলে মস্তিষ্কে সাফল্যের অনুভূতি তৈরি হয়। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং পরবর্তী কাজ শুরু করা সহজ হয়। একটি পাহাড়ও এক ধাপ এক ধাপ করে উঠতে হয়, পড়াশোনাও ঠিক তেমন। ৩. পোমোডোরো বা ডিপ ফোকাস পদ্ধতি ব্যবহার করুন। অনেকক্ষণ একটানা পড়ার চেষ্টা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, তাই নির্দিষ্ট সময় ধরে মনোযোগ দিয়ে পড়া বেশি কার্যকর। ২৫ মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন, তারপর ৫ মিনিট বিরতি নিন, আবার ২৫ মিনিট পড়ুন। এই পদ্ধতিতে মস্তিষ্ক জানে যে কিছুক্ষণ পর বিশ্রাম পাওয়া যাবে, ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয়। যদি অভ্যাস হয়ে যায়, তাহলে ৫০ মিনিট পড়া এবং ১০ মিনিট বিরতির রুটিনও অনুসরণ করতে পারেন। মনোযোগ কোনো জাদু নয়, এটি একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয়। ৪. পড়ার জন্য নির্দিষ্ট পরিবেশ তৈরি করুন। আপনার পরিবেশ আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। যদি পড়ার টেবিলে মোবাইল, হেডফোন, গেমস বা অন্য বিভ্রান্তিকর জিনিস থাকে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে। একটি পরিষ্কার এবং নিরিবিলি জায়গা নির্বাচন করুন। টেবিলে শুধু প্রয়োজনীয় বই, খাতা এবং কলম রাখুন। যখন প্রতিদিন একই জায়গায় বসে পড়বেন, তখন মস্তিষ্ক ধীরে ধীরে সেই জায়গাটাকে স্টাডি জোন হিসেবে চিনতে শিখবে, ফলে বসার সঙ্গে সঙ্গে মনোযোগ তৈরি হতে শুরু করবে। ৫. প্রতিদিন একই সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন। সফল মানুষরা শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করে না, তারা অভ্যাসের উপর নির্ভর করে। যদি প্রতিদিন ভিন্ন সময় পড়তে বসেন, তাহলে মস্তিষ্কে প্রস্তুত হতে পারে না, কিন্তু প্রতিদিন একই সময় পড়লে মস্তিষ্ক সেই সময়কে কাজের সময় হিসেবে গ্রহণ করে। ধরুন, সকাল ৭টা থেকে ৮টা, বিকেল ৪টা থেকে ৫টা, রাত ৮টা থেকে ১০টা। এভাবে নির্দিষ্ট সময় ঠিক করুন। শুরুতে কঠিন লাগলেও কয়েক সপ্তাহ পরে এটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে। মনে রাখবেন, মনোযোগ জন্মগত প্রতিভা নয়, এটি একটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। যারা প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই একসময় বড় সাফল্য অর্জন করতে পারে।